তখন তারা ইমানদারদের সাথে মিলিত হয়, সাক্ষাৎ করে, ক্বালু, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর ইমানদারদের শত্রু শয়তানদের সাথে যখন, শয়তানের চেলাদের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন বলে ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের সাথে একটু আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মানে আপনি যদি এক দলের লোক হয়ে আর এক দলের সাথে নিভৃতে নীরবে বসে কথা বলেন, তা আপনার দলের নেতা কর্মীরা দেখলে কি আপনার ধরবে না ভাই, যে কি ব্যাপার, তোমাকে যে দেখলাম অমুকের সাথে খুব গভীরভাবে গল্প করতেছো, বিষয়টা কি? তখন বলবে আরে না, ওটা তো এমনি, ও তুমি বুঝবা না, ওটা এমনি একটু ওর সাথে কথা বলছে, ঠাট্টা করছে। পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কারণ ইমানদাররা রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন কার? আল্লাহ বলছেন আমার প্রতিনিধির সাথে তুমি আর কি মারবা, ঠাট্টা করবা, আর আমি আল্লাহ বসে থাকবো, এটা তো হয় না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ বলছেন ওদের সাথে আমি ঠাট্টা করব। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর তাদের অবাধ্যতায় আমি ছাড় দেব, ছাড়। গরু যেমন আপনি এই যে রশি দিয়ে বেঁধে যখন ফুটো পুঁতে দেন, যেতেই থাকে, যেতে 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 যখন রশির মেয়াদ ফুরিয়ে যায়, রশি আর থাকে না, তখন আবার ফিরে আসে কোথায়? ওই ফুটোর নিচে, ফুটোর নিচে। আল্লাহ বলছেন তাদের অবাধ্যতায় আমি ছাড় দেব, যে কত অবাধ্য হতে পারে আমি দেখব। আমরা অনেক সময় বলি যে এই লোকটা এত দিন বিরোধী কাজ করে, তা আল্লাহকে ওর একটু ধরতে পারে না, আল্লাহকে ওর একটু শাস্তি দিতে পারে, বলে না ভাই এরকম? আল্লাহ তো ওয়াদা করেছেন তার অবাধ্যতায় আমি ছাড় দেব, যে কত দূর যেতে পারে। ধরা তো আছেই, ধরা তো পড়বেই, পড়তেই হবে, মাফ হবে। প্রিয় ভাইরা, তাহলে এই যে মুনাফিকি চরিত্র, মুনাফিকি আচরণ, এটার থেকে আমাদের নিজেদেরকে পরহেজ করতে হবে। সেটা যদি ব্যক্তিগত জীবনে হয়, সেটা যেমন প্রয়োজন, পারিবারিক জীবনে এক পরিবারের সাথে আর এক পরিবারের এরকম আচরণ হবে না, একটা সমাজের সাথে আর একটা সমাজের এটা হবে না, একটা জাতির জন্য জাতীয় নেতৃবৃন্দ যারা, জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদের চরিত্রে যদি মুনাফিকি থাকে, তাহলে জাতির জন্য কি কল্যাণকর কোন ভূমিকা তারা পালন করতে পারবে? আজকে মিথ্যাচারণ করা, অসত্য কথা বলা, আমি ব্যক্তি জীবনে মিথ্যাবাদী, এটা একটা ক্ষতিকর কাজ। কিন্তু আমি জাতির রাহবার যদি হই আর আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে গুরুত্ব কোনটা, ক্ষতিকর বেশি কোনটা বলেন তো? আমি যদি ইমামতি করতে এসে মিথ্যা কথা বলি, আমার মিথ্যা দিয়ে এই মুসল্লিরা সবাই ক্ষতিগ্রস্ত হবে, হবে না ভাই? কিন্তু আপনি একজন মুসল্লি, আপনি মিথ্যাবাদী, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, হয়তো যার সাথে কথা বলছেন সে ক্ষতিগ্রস্ত হবে, এটা সীমাবদ্ধ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ততার পরিমাণ সীমাবদ্ধ। কিন্তু জাতির একটা মূল দায়িত্বে আপনি আছেন, চেয়ারম্যানের দায়িত্বে আছেন, মন্ত্রীর দায়িত্বে, আপনি কোনো জাতির কোনো বড় পদে আপনি আছেন, আপনি যদি মিথ্যাবাদী হন, আপনার ভিতরে যদি এই নিফাকি আচরণ থাকে, তাহলে কিন্তু এই জাতি ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে সর্বতোভাবে চেষ্টা করা দরকার যে আমরা আমাদের জীবনে কখনোই কোনো অবস্থাতেই এই নিফাকি চরিত্র, প্রতারণার এই চরিত্র আমরা গ্রহণ করতে পারি না।